একদিকে ঊর্ধ্বমুখী ব্যাংক ঋণের সুদহার, অন্যদিকে যেন লাগামহীন খেলাপি ঋণ, যা চাপে ফেলেছে ব্যবসা বাণিজ্য ও দেশের আর্থিক খাতকে। এ অবস্থায় সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, গেল বছর শেষে দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি টাকা। প্রকাশ করেন শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও, যার মধ্যে ৫টি রয়েছে আলোচিত এস আলম গ্রুপের দখলে। বর্তমান সংসদ সদস্য তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। এমন তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকার খেলাপি ঋণ খেলাপি হিসেবে দেখানো হয়নি। এমন অবস্থায় ক্ষমতার দাপট মুক্ত করে আর্থিক খাতকে শক্তিশালী করতে সংসদ থেকে দৃষ্টান্তমূলক উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শুধু তালিকা প্রকাশ নয়, বরং সংসদ থেকে এমন কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং এমন একটি রাজনৈতিক সংস্কৃতি বা নৈতিকতা ঠিক করতে হবে যাতে করে আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ করা নিশ্চিত হয়। এবং এটা করতে পারলেই বরং আর্থিক খাতে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং এর মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা যাবে। যেসব ব্যাংকের ১০% বেশি শ্রেণীকৃত ঋণ রয়েছে, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি ৩ মাসে বৈঠক করে খেলাপি ঋণ আদায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।